গুড ইভিনিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে আমরা চলে এসেছি ইয়ার এন্ডের দোরগোড়ায়। সেই সাথে বিয়ের মরশুম চলছে জোর কদমে। ট্রেন্ডে গা ভাসানোর মতো আমিও নিয়ে এলাম বিয়ে বাড়ির একটা ব্লগ, যেটা ছিল মরশুমের ফার্স্ট ইনভিটেশন। যদিও এখনো অব্দি এটাই লাস্ট ইনভিটেশন হয়ে আছে, মানে আর ইনভিটেশন আসেনি আর কি, জোকস অ্যাপার্ট। তো মাও যেত আমাদের সাথে, বাট একটা কারণের জন্য মা যায়নি। পরে কোনো ভিডিওয়ে তোমাদের কারণটা বলবো। তো বাবা মেয়ে সাজুগুজু করে চললাম, আর আমার লুকটা অলরেডি শেয়ার করেছি, সো আমার কেমন লাগছে কমেন্টে বলো। আর এই লুকটার ভিডিও যারা এখনো দেখোনি, জলদি দেখে এসো, আমি লিংক ডেসক্রিপশন বা ক্যাপশনে দিয়ে দিয়েছি। তো ব্রাইড আর গ্রুমের নাম দেখিয়ে দিলাম এন্ট্রিতে। আর বিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছিল সিম্পলের ওপর। আর তোমরা এতদিনে আই হোপ জেনে বা বুঝে গেছো যে সিম্পল জিনিসপত্র আমার কতটা ভালো লাগে। আর বাড়িটাও সিম্পলের ওপর বেশ ভালো ছিল। আমি এটার অ্যাড্রেস দিয়ে দিলাম ডেসক্রিপশন বা ক্যাপশনে, যাতে তোমরা চাইলে বা পছন্দ হলে বুক করতে পারো যে কোনো ওকেশনের জন্য। তো আমার এক কাজিন দিদির বিয়ে ছিল। ন্যাচারালি সব রিলেটিভ এসেছিলেন, আর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল। ওকেশন মধ্যে কারোর সাথে তো দেখা হয় না, কারণ পড়াশোনা, কারোর জব, অনেকে আবার এখানে থাকেও না। সো কোনো ওকেশন হলে ভালোই মজা হয়। আমার মতো এই ব্যাপারটা কাদের সাথে হয় কমেন্টে জানিও। তো আমি ব্লগটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। আমাদের ব্রাইডকেও তোমাদের দেখিয়ে দিলাম, মিষ্টি লাগছিল অন্যদিকে। সাবেকি টাইপ লুক করেছিল, সিম্পলের ওপর সুন্দর লাগছিল। চলো ব্লগটা কন্টিনিউ করি। তোমাকেও কতদিন পর দেখলাম। ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো আছো? সঞ্জয় এসছে। ও যেতে হবে না, হয়ে যাবে। विवाह आशीर्वाद नम अनेन अन्नदूपनेन विवाह একটু ছবি উঠবে, দাঁড়াও, মুখটা দিয়ে করো।
মোবাইল ভিতরে ওটাকে মাথা নিয়ে নাও, বিবাহ আশীর্বাদ। আশীর্বাদ কপালে 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 শুভ বিবাহ আশীর্বাদ বন্ধনের শুভ বিবাহ আশীর্বাদ। বিয়ে শুরু হয়ে গেল আর ব্রাইড দেখার পর গ্রুমকেও দেখে নাও তোমরা। আর পাশেই যিনি ছিলেন তিনি হলেন ব্রাইডের বাবা। তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বা আন্দাজ করেছো। তো ন্যাচারালি এই ব্লগে নিজেকে কম আর বিয়ে বাড়িতে ফোকাস বেশি করেছি, যদিও ব্লগটা তো তোমরা আমার মাধ্যমেই দেখছো বলো। তো মাঝে মকটেল আর স্টার্টার্স কাউন্টার তোমাদের দেখিয়ে দিয়েছি হালকা করে, যদিও বিয়ে বাড়ির মেনু নিয়ে অন্য একটা ভিডিও এই ব্লগের পরেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো লগ্নের মধ্যে যেহেতু হিন্দু মতে বিয়েতে বসতে হয়, তাই বিয়ের কাজ একটু এগিয়ে নেওয়ার পর ব্রাইড অ্যান্ড গ্রুম চলে এলো সাইন করতে। সোশ্যাল ম্যারেজের সাথে রেজিস্ট্রি ম্যারেজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যান্ড ইম্পর্টেন্ট, মানে একটা বিয়েতে দুটোই খুব দরকারি। তো সেটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে একটু বিয়ে দেখে আমরা গেলাম ডিনার করতে। আরে আর সেটাই গন্ডগোল করছে, আমাকে ছেড়ে আসতে হবে। যে কোনো আনন্দ অনুষ্ঠানে গেলে আমার ভিডিও ক্যাপচার করতে খুব ভালো লাগে। সবাই এক জায়গায় হয়ে কত আড্ডা, হাসি, মজা, স্মৃতি রোমন্থন হয়, আর সাথে খাওয়া দাওয়া তো আছেই। এই সব কিছু কি রোজ পাওয়া যায় বলো? তাই এসব যখন পাওয়া যায় তখন এগুলো ফোন বন্দি না করলে বা ফোন বন্দি করতে না পারলে মনে হয় কি যেন মিস হয়ে গেল। আর এই মোমেন্ট গুলো যখন চলে যাবে বা শেষ হয়ে যাবে তখন তো এই ভিডিও গুলোই মেমোরি হয়ে থাকবে। তার উপর যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হন, তাদের কাছে তো একটা মোমেন্টস লাইফ টাইম অব্দি থাকে। কারণ ফোনের মেমোরি থেকে একদিন না একদিন ডিলিট হওয়ার চান্স থাকলেও সোশ্যাল মিডিয়া থেকে কোনো দিন ডিলিট হবে না, যদি তুমি সব গাইডলাইন্স মেনে ভিডিওটা বা কন্টেন্টটা পোস্ট করো। তো চলো ডিনারের সাথে ব্লগটাও কন্টিনিউ করি।
যেহেতু আমরা ডিনারে ছিলাম আর আমাদের ফিরতেও হবে, রাত হচ্ছিল, সো আমরা বিয়ের অনেক রিচুয়ালস বা মোমেন্টস মিস করেছি। বাট যতটা পেরেছি, যতটা টাইম থেকেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আচ্ছা, মকটেল থেকে শুরু করে স্টার্টার, দেন ডিনার, আর শুরুতে চা কফি, সব অ্যারেঞ্জমেন্টসই খুব সুন্দর ছিল। আর আবারও বলছি যে এই ব্লগের পরই বিয়ে বাড়ির পেট পুজো নিয়ে একটা শর্ট ভিডিও খুব জলদি আমি পোস্ট করব। সো আমার আগামী দিনের ভিডিওগুলো দেখতে হলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামকে ফলো করতে হবে। আর পারলে আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামকে শেয়ার করো, যাতে এই এক্সটেন্ড ফ্যামিলিটা আমার আরো এক্সটেন্ড হতে পারে। সবাই ভালো একটা সন্ধে কাটালাম আমরা। আর এই যে ভিডিও ক্লিপিংস আর ফটোগুলো দেখছো তোমরা, সেগুলো সবার আগে কিন্তু আমার মা দেখেছে। মানে মাকে একদম অন স্পট লাইভ ভিডিও আর ফটোগুলো পাঠাচ্ছিলাম। আসলে যেখানে তিনজনের আসার কথা ছিল সেখানে মা এলো না। আর মা যে জন্যে, মানে যে কারণে এলো না, সেই কারণে আমারও মনটা খারাপ ছিল। বাট কি করব বলো, আমরা নর্মাল লাইফটা লিড করতেই হবে। যাই হোক, তো ব্লগটা এবার এন্ড করি। সবাই নিউলি কাপলকে অনেক ব্লেসিংস আর শুভেচ্ছা দিও, যাতে ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাপি থাকে আর একসাথে থাকে। তোমরাও খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।